আকাশের কথায় আমি ধপ করে বসে পড়লাম। এটা হতে পারে না। বুকটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি। কেন করলো আমার সাথে এমন? কী দোষ করেছি আমি? আমার নাম জান্নাতুল ফেরদৌস। সবাই আমাকে আদর করে সুমি বলে ডাকে। আমি এবার ক্লাস 10-এর ছাত্রী। আমি আমার বান্ধবীরা মিলে স্কুলে ব্রেক টাইম হলে পাশের পার্কে গিয়ে বসতাম। তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল, মাঝে মাঝে যেতাম ওখানে কফি খেতে। আমি ছিলাম অন্যরকম, মানুষের সাথে কম কথা বলতাম, বিশেষ করে ছেলেদের সাথে তো একদমই না। সবাই আমাকে নিয়ে আলোচনা করে আমি নাকি অহংকারী, রূপসী দেখে তাই নিজেকে নিয়ে অহংকার করি। আসলে কিন্তু তা না, আমার অভ্যাস আমি একটু কম কথা বলি, সেটাই সবার ভালো লাগে না। অন্য মেয়েদের মতো মন খুলে মিশতে পারি না কারো সাথে। এমনিতে অনেক ছেলে পটানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তাই আমাকে নিয়ে ছেলেদের মাঝে সব সময় একটা ক্ষোভ থাকতো, কিভাবে আমাকে শায়েস্তা করা যায়। সব সময় সেই চিন্তাই থাকে। প্রেম ভালোবাসা এগুলোর প্রতি আমার উৎসাহ একদম নেই। মোট কথা বলতে আমার ভালোই লাগে না। এটা আমি কাউকেই বোঝাতে পারি না। কথায় আছে না, মানুষ ভাবে এক আর হয় অন্য কিছু। কপালের লেখন কেউ খণ্ডাতে পারে না। আমার সাথেও সেটাই ঘটল। স্কুলের পাশের রেস্টুরেন্টে যে ম্যানেজার কাজ করত তার বাড়িতে সমস্যা হলো, সে ছুটি নিয়ে চলে গেল। তার পরবর্তীতে অন্য আরেকজন ম্যানেজার রাখা হলো, একজন ইয়াং ছেলে, দেখতে সুদর্শন, হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, এক কথায় দেখতে অপূর্ব লাগে। সব সময় একটা হাসি লেগেই থাকে ওর মুখে। চেহারাটা খুব মায়াবী। যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে যাবে। আমাদের তো যাতায়াত লেগেই থাকতো মাঝে মাঝে কফি শপে। ওই ছেলেটা আসার পর প্রথম যেদিন আমি যাই, সেদিন ছেলেটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যে তাকাইনি সেটা বলবো না, কারণ আমিও ওকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম। তারপরও নিজেকে সামলে নিলাম। আমরা চলে আসার পর ওয়েটারদের সাথে কথা বলে আমার ব্যাপারে জানতে চাইল। ছেলেগুলো আমার ব্যাপারে যা যা জানতো সব বলল। সাথে এটাও বলল মেয়েটা খুব অহংকারী, কাউকে পাত্তা দেয় না। দ্বিতীয়বার যখন গেলাম, ছেলেটি আমাকে একটা গোলাপ দিয়ে বলল, এটা আপনার জন্য, যদি কিছু মনে না করেন। গোলাপটা ছিল ইয়েলো কালার, তার মানে সে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। আমি গোলাপটা হাতে নিলাম। তারপর ছেলেটা বলল, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম আকাশ চৌধুরী। তোমার নাম কি? সরি, আপনাকে তুমি বলে ফেললাম। আমি বললাম, ইটস ওকে, আমার নাম জান্নাতুল ফেরদৌস, কিন্তু সবাই আমাকে সুমি বলে ডাকে। গোলাপ ফুলটার জন্য থ্যাংক ইউ। এই বলে আমরা উঠে চলে এলাম। তারপর থেকে আমাদের কথা হতো। একদিন আরেকটা গোলাপ দিল, সেটা আবার লাল গোলাপ। গোলাপটা আমার হাতে দিয়ে বলল, প্লিজ এটা গ্রহণ করো, তাহলে আমি খুশি হব। আর এই গিফটটা তোমার জন্য। আমি গিফট বক্স হাতে নিয়ে বললাম, এটার মাঝে কি আছে? আকাশ বলল, এটা খুললেই দেখতে পাবে কি আছে, তবে এখানে না, বাসায় গিয়ে খুলবে। সেদিনের মতো আমরা চলে এলাম। বাসায় এসে গিফট খুলে দেখি ভেতরে একটা তাজমহল, আর সাথে একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা আছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি তো অবাক, কি করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ বলে দেব? মনে মনে যে আমি ওকে পছন্দ করি, কফি শপে বারবার ওকেই দেখতে যাই। তার মানে আমি ওকে ভালোবাসতে শুরু করেছি, যেটা আমি কখনো করব না ভেবেছি। তারপর আমি একটা চিরকুট লিখে তার পরের দিন আকাশকে দিলাম। আকাশ তৎক্ষণাৎ চিরকুটটা পড়ল, পরে দেখলো আমি ওর ভালোবাসায় সায় দিয়েছি। খুব খুশি হয়ে গেল। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও বেড়ে গেল। স্কুল টাইমে দেখা হওয়ার পরেও রাতে আমরা আবার দেখা করতাম। আমার বাড়ির পিছনে আসতো। এমনিতে আমার হাত দুটো ধরে নানান রকমের রোমান্টিক ভালোবাসার কথা বলতো, আর আমি মণিমুগ্ধ হয়ে শুনতাম।
একদিন ও আমার কাছে আবদার করে বসলো, সুমি, আমার না তোমাকে খুব ইচ্ছে করে জড়িয়ে ধরতে, প্লিজ একবার দাও না জড়িয়ে ধরতে। না করো না, আমার এই হৃদয় তোমাকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল হয়ে আছে। না করো না প্লিজ। সত্যি কথা বলতে আমি আর না করতে পারলাম না, সম্মতি দিয়ে দিলাম। অমনি আকাশ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল মনে হচ্ছে যুগ যুগ ধরে আমাকে দেখেনি। আমিও আর থাকতে পারলাম না, ওকে জড়িয়ে ধরলাম। একে অপরকে জড়িয়ে থেকে ভালোবাসার কথা বলতে লাগলাম। এভাবে প্রায় আধা ঘন্টা একে অপরকে জড়িয়েছিলাম। বুঝতে পারিনি কখন সময় চলে গেল। আমি আলিঙ্গন মুক্ত হয়ে বললাম, অনেক হয়েছে, আমি এখন বাসায় যাই, কাল আবার দেখা হবে। এই বলে বাসায় চলে এলাম। দ্বিতীয় দিন আসা মাত্রই আকাশ আবার আমাকে জড়িয়ে ধরল। এইবার কিন্তু আমার সম্মতি নিল না। আমিও ওকে জড়িয়ে ধরেছি। আজ আকাশ আমাকে কিস করলো কপালে। আজও আমি ওকে বাধা দিতে পারিনি। সত্যি আমি ওকে বিশ্বাস করি, মন থেকে ভালোবাসি। এভাবে আমরা মেলামেশা করতে থাকি। প্রতিদিন এক এক করে আকাশের চাহিদা বাড়তে থাকে। আজ আকাশ আমার কাছে এমন একটা আবদার করলো, আমি করতে রাজি হইনি। আকাশ বলল, আমি তোমাকে আরও কাছে পেতে চাই, প্লিজ না করো না, চলো আমরা দেহের মিলন করি। তোমার কাছে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরও এতদিন অনেক কষ্ট করে থেকেছি, কিন্তু এখন আর পারছি না, প্লিজ না করো না। আমি বললাম, যখন যা বলেছ কোনোটাতেই আমি বাধা দেইনি, কিন্তু এখন যেটা বলছো প্লিজ সেটা করতে আমাকে বাধ্য করো না। আমি পারবো না। বিয়ের পর তো আমি তোমারই হব, ধৈর্য ধরো। বিয়ের পরে তোমার যেমন মন চায় তেমন করে আদর করো, আমি তোমাকে না করব না। আকাশ বলল, কিন্তু এখন করলে সমস্যাটা কি? এখন আমরা করি, পরে না হয় বিয়ে করে নেব। আমি তো পারছি না থাকতে। আমার যে কষ্ট হচ্ছে তুমি সেটা চোখে দেখছো না, কেন বুঝতে পারছো না? আমি বললাম, এটা ঠিক না, বিয়ের আগে এসব করা একদম ঠিক না। তাই বলছি বিয়ে পর্যন্ত ওয়েট করো। আমি পারবো না এখন কিছুই করতে। দেখো আকাশ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই আমি আশা করব তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে। কি পারবে না? আকাশ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পারছি না, আমি সত্যি পারছি না। যার গার্লফ্রেন্ড এত সুন্দর সে কি করে কন্ট্রোল করে থাকবে বলো? সত্যি বলতে তোমার মাঝে জাদু আছে, তা না হলে আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসিনি, শুধু তোমাকে ছাড়া। তোমার কাছে এলে আমার নিজেকে ধরে রাখাটা অনেক কষ্টের হয়ে যায়। জানি না তুমি নিজেকে কিভাবে বেঁধে রাখো। আমি তো পাগল হয়ে যাই। রাতে তো স্বপ্নেও তুমি আসো আমার, এসে আমাকে অনেক আদর করো। তাহলে বাস্তবে কেন পাচ্ছি না? স্বপ্নের মতো যদি বাস্তবটা হতো তাহলে কত যে ভালো হতো। তুমি বুঝবে না সেটা। আমার তোমাকে চাই, প্লিজ সুমি, না করো না আমাকে। শুধু একবার নিজের করে পেতে দাও। কথা দিচ্ছি দ্বিতীয়বার আর বলবো না। আমি তারপরও বাধা দিলাম। এটা হয় না, আমরা একে অপরকে ভালোবাসি। এই যে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছি, এটাও এক প্রকার গুনাহ। ভালোবাসা পবিত্র, তাই ভালোবাসাকে সবসময় পবিত্র রাখা উচিত। আমরা কি করি, আবেগের বশীভূত হয়ে ভুল করে বসি। এখন তুমি যেটা করতে চাইছো সেটা তোমার আবেগ, তাই আবেগের বশীভূত হয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিও না। একটা ছন্দ আছে, প্রেম পবিত্র শিখা চিরদিন জলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। আকাশ বুঝতে পারলো আমি কোনোভাবেই রাজি হব না। সে মনে কষ্ট নিয়ে আমাকে বলল, ঠিক আছে, আমি আর কখনো তোমার কাছে এসব আবদার করব না। তারপর আমাদের মাঝে এভাবে দেখা সাক্ষাৎ হতে থাকে, কিন্তু আগের মতো না। যে আকাশ আসা মাত্রই মুখে একগাল হাসি নিয়ে আমাকে জড়িয়ে ধরত, সে আকাশ এখন দূরত্ব রেখে চলাফেরা করে। যে জায়গায় প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতো,
সে জায়গায় এখন একদিন পর পর আসে। অদ্ভুত অদ্ভুত আচরণ করে। কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। একদিন আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে, তুমি এমন করছো কেন? আগের মতো আমার সাথে কথা বলো না, আগের মতো তুমি নেই, অনেক চেঞ্জ হয়ে গেছো। কি হয়েছে খুলে বলো তো, আমি কি কোনো অন্যায় করেছি? আকাশ বলল, কই, কিছু হয়নি তো, সব কিছুই তো ঠিক আছে। তোমার কাছে শুধু শুধু এমন লাগছে। আমিও আগের মতন আছি, তুমিও আগের মতন আছো। পার্থক্য শুধু সময়ের, আর কিছু না। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ নতুন স্বপ্নে বসবাস করে। যত দিন যেতে থাকে ততই একটু একটু করে পুরনো হতে থাকে। তোমার আমার মাঝেও তাই হচ্ছে। যে যেমন হোক তাতে কোনো সমস্যা না, ভালোবাসা যেন না হারায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। কি বলছে এগুলো? তার মানে আমি ওর কাছে পুরনো হয়ে গেলাম? আমি বললাম, তোমার কথার মানে কি? কিছুই বুঝতে পারলাম না। ভালোবাসা কখনো পুরনো হয় না, না ভালোবাসার মানুষ। যে যাকে সত্যিকারের ভালোবাসে তার কাছে সে সবসময় নতুন। তোমার মতলব কি? কি বোঝাতে চাইছো? একটু ক্লিয়ার করে বলবে? আকাশ বলল, কিছুই না, তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ। এখানে আমি কি করতে পারি? আমি এবার কান্নায় ভেঙে পড়লাম। ওকে জড়িয়ে ধরে বললাম, দেখো, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে প্লিজ আমাকে মাফ করে দাও, কিন্তু তুমি আমাকে এভাবে কষ্ট দিও না। আমি সহ করতে পারবো না। আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। তার ভেতরে তুমি যদি আমাকে ইগনোর করো তাহলে আমি কি করব, কোথায় যাব? বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। অন্ধকারে আকাশের মুখটা দেখা যাচ্ছে না। মনে হলো যেন এক চিলকে হাসি খেলে গেল ওর মুখে। মনে মনে ভাবছে, এটাই তো চাই। আকাশ আমাকে বলল, দেখো জান, ভালোবাসা সত্যিই পুরনো হয় না, না হারিয়ে যায়। ভালোবাসা চির অমর। আমিও তোমাকে সত্যি ভালোবাসি। তোমার থেকে দূরে থাকার চেষ্টা করি, এই জন্য তোমার কাছে এলে নিজেকে ঠিক রাখতে পারি না। বারবার তোমাকে কাছে পেতে মন চায়, তোমার নিঃশ্বাসের সাথে মিশে যেতে মন চায়, তোমার দেহের প্রতিটা অঙ্গের সাথে মিশে যেতে চাই। আর কত ধরে রাখবো আমি, বলো নিজেকে? আমি আর পারছি না। তুমি আমাকে বাধা দিয়ে কেন রেখেছো? আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার দেহকে? আমার মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে আকাশ কিঞ্চিত অসন্তুষ্ট হলো। কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে না। আমি বললাম, তাহলে বারবার কেন একই কথা বলো? আমার বান্ধবীরা বলে, যে ছেলে তোকে ভালোবাসবে সে কখনো তোর দেহের দিকে নজর দেবে না, আর যে ছেলে তোকে ভালোবাসবে না সে বারবার তোকে ভোগ করতে চাইবে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বারবার কেন আমার সাথে সঙ্গম করতে চাইছো? আকাশ বলল, দেখো, রাগ করছো কেন? দেহের মিলন করলে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরের সঙ্গে সংযুক্ত হলেই তারা সঙ্গম করতেই পারে। তাতে সমস্যা কি? এটা তোমার ভুল ধারণা। ঠিক আছে, তোমার যখন আমাকে বিশ্বাস হয় না, আজকের পর থেকে আমি কখনোই তোমাকে দৈহিক মিলনের কথা আর বলবো না। এবার খুশি তো? আমি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আকাশ আমাকে। তারপর আকাশ বিদায় নিয়ে চলে গেল। এভাবে আমাদের ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। দিন দিন আমি আকাশের প্রতি আরও দুর্বল হয়ে পড়ছি। আকাশ ঠিক আগের মতোই আমাকে ভালোবাসছে, এখন আর দৈহিক মিলনের জন্য প্যারা দেয় না। এটা যে ওর চাল ছিল আমি বুঝতে পারিনি। একদিন রাতে আমার সাথে দেখা করতে এসেছিল। এমনিতে প্রতিদিন রাতেই আসে, কিন্তু এ রাতটা আমার জীবনে কাল রাত হয়ে এসেছিল। সেই দিন আকাশ আমাকে কিছুই না বলে আমার সাথে সঙ্গম করার জন্য তৈরি হয়ে এসেছিল। আমি কিন্তু বুঝতে পারিনি। যখন ও আমার গায়ে এখানে সেখানে টাচ করতে লাগলো, আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি বললাম,
এগুলো কি করছো? এমন করছো কেন? আকাশ বলল, কেন, তোমার ভালো লাগছে না? আমি বললাম, প্লিজ এমন করো না, আমার এসব ভালো লাগে না, চুপচাপ হয়ে বসো। কিন্তু না, সোনার পাত্র আকাশ নয়। ওর মন যা বলছে ও তাই করছে। বুঝতে পারলাম আকাশের মতলব ঠিক না। তাই আমি চট করে উঠে দাঁড়ালাম। বললাম, আমি যাই, রাত অনেক হয়েছে, কাল দেখা হবে। এই বলে যেই না আমি পা বাড়ালাম, অমনি আকাশ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ জান? এইমাত্র এলে, এখনই চলে যাবে? আগে তো এমন করতে না, আজ হঠাৎ কি হলো? আমি বললাম, তোমার মতিগতি ঠিক নেই, তাই আমি চলে যাচ্ছি, কাল আবার দেখা হবে। কিন্তু না, আকাশ কোনোভাবেই আমাকে ছাড়বে না। ও আরও আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আকাশ কানে কানে ফিস ফিস করে বলল, আজ তোমাকে যেতে দেব না, এভাবে আমার কাছে রেখে দেব, সারা রাত আদর করব। আমি বললাম, কি করছো এগুলো? ছাড়ো আমাকে, এগুলো ঠিক না। আমি তোমাকে বলেছি বিয়ের পর, কিন্তু তুমি আমার কোনো কথা শুনছো না। এখন ছাড়ো আমাকে, আমি এগুলো করতে পারবো না, প্লিজ আমার কথাটা একটু শোনো। আকাশ বলল, অনেক শুনেছি, এখন আর পারছি না। আজ রাতে তোমাকে আমি চাই, যদি আজ না পাই তাহলে আর কোনো দিন না। আমি বললাম, তোমার মতলব কি? আর কোনো দিন না মানে কি বলছো? আকাশ বলল, সিম্পল, আজ হয়তো তুমি আমাকে আমার মতো করে তোমাকে ভালোবাসতে দেবে, তা না হলে আমি আর কোনো দিন আসবো না। আমি মনে মনে ভাবলাম, হয়তো আবেগের বশে কাছে পাওয়ার জন্য কথাগুলো বলছে। কাল যখন ঘোর কেটে যাবে তখন আর এমনটা করবে না। তাই আমি ওকে বললাম, দেখো, কোনোভাবেই এসব করা সম্ভব না, আমি পারবো না, আর কতবার বলবো। এখন তুমি আসতে পারো, কাল আবার দেখা হবে। কথাগুলো আমি একটু কড়া সুরেই বললাম। তাতে করে আকাশ খুব ক্ষিন্ন হলো। এবার আকাশ চটে গিয়ে বলল, কিসের এত দিমাগ তোমার? সামান্য একটা ব্যাপার নিয়ে এত প্যারা কেন দিচ্ছ? তোমাকে ভালোবাসি বলেই বারবার তোমার কাছেই ছুটে আসি, মনের চাহিদা মেটাবো বলে। টাকা ফেললে মেয়ের অভাব নেই, জোর করতে হবে না, সোজা বিছানে এসে পড়বে। আর তুমি, এত করে বলছি, তুমি বুঝতেই চাইছো না। তোমার ভালো লাগবে তোমাকে ছেড়ে অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করলে? তাহলে তোমাকে ভালোবেসে আর লাভ কি, যদি নিজের করে ভোগ করতে না পারি? আরে একটা শরীরেই তো, একটু ইউজ করলে কি এমন ক্ষতি হবে? কেউ বলতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর তুমি কোনোভাবেই বুঝতে চাইছো না। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, বিয়ে ছাড়া এসব করবে না, ওকে, ডান। তাহলে আমার কথা শোনো, আমি বিয়ে পর্যন্ত ওয়েট করতে পারবো না। আমার আজ এক্ষুনি লাগবে, নয়তো ব্রেকআপ। আমি এতক্ষণ ধরে আকাশের কথাগুলো শুনে যাচ্ছিলাম। এগুলো কি বলছে ও? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমার দেহটার জন্য আমার সাথে এগুলো করলো? নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আমি ওর কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বললাম, বলো, এতক্ষণ ধরে যা বলেছ সব মিথ্যে?